হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পিৎজা বানিয়েছি। পিৎজাটা কী দিয়ে বানিয়েছি শুনলে অবাক হয়ে যাবেন। অনেক সবজি দিয়ে আর সুজি দিয়ে আমি এই পিৎজাটা বানিয়েছি। দেখতে যেমন দারুণ, খেতে তেমন সুন্দর সুস্বাদু। বাচ্চা বড় সবাই খেতে পারবে এবং দারুণ খেতে হবে। আপনি ঝটপট এটা করে নিতে পারবেন একদম সহজে। তো যদি এই রেসিপিটা করতে চান তাহলে কী করতে হবে, আমার ভিডিওটা দেখতে হবে। দেখার পরে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট একটা করে দেবেন আর পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। তো চলুন রেসিপিটা বানিয়ে নিই। রেসিপি করার জন্য আমি এখানে চলে এসেছি। এখানে নিয়ে নিচ্ছি আমি মেথি গাছ বসিয়েছি আমি বাড়িতেই, মেথি শাক। তো খানিকটা মেথি শাক নিয়ে নেব আমি। মেথি শাক আমার বাড়িতে এখনো খাওয়া হয়নি কখনো, চলুন খানিকটা মেথি শাক নিয়ে নিই। আর আমি খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, সারাদিন পরিশ্রম করার পরে আপনাদের জন্য ভিডিও বানাই। তা আপনারা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এখান থেকে মেথি শাক নিয়ে নিয়েছি, খানিক গাজর, মেথি আর একটা আলু, মেথি শাক আর একটা আলু আর দুটো কাঁচা লঙ্কা, এগুলো ভালো করে আমি কুচিয়ে নেব। তো আমি আলু, লঙ্কা, মেথি শাক, তারপরে গাজর সব ভালো করে কুচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা মেশিনে। আমি একটা গামলা নিয়েছি, এখানে গামলার মধ্যে দিয়ে দেবো এখানে আমি 1 কাপ মতো সুজি। তো আমি সকালে ধরেন, সকালে হোক সন্ধ্যে হোক, বাচ্চা যদি কিছু খেতে চাই এই নাস্তাটা আপনারা ভালো করে দিতে পারবেন। আর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, আমার তো ধরেন ওই কোচানো জিনিসগুলো যাবে, তার জন্য একটু বেশি লবণ দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো একটু জিরে, মরিচ সবার গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু লঙ্কা দেওয়া আছে অল্প করে দেবো, বাচ্চারা খাবে। অল্প একটু ফুড কালার দিয়ে দেবো। এবারে যে ভেজিটেবলগুলো আমি কুচিয়ে রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এবারে আমি অল্প পানি দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। এভাবে করে আপনারা খেয়ে দেখবেন। একটু বেশি করে পানি দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো, যাতে করে সুজিটা পুরো ফুলে উঠলে পানিটা টেনে নেবে আর সুজিটা নরম হয়ে গিয়ে ফুলে উঠবে। তো দেখুন 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছেন, এই দেখুন কতটা বসে গেছে, সে ঝোল ভাবটা একদম বসে গেছে। আর এই পরোটাটা আপনারা বাচ্চা বড় সবাই খেতে পারবেন, খুব টেস্টি এবং যেসব বাচ্চারা সবজি খায় না তাদেরও দিতে পারবেন। আমি একটা চাটুই নিয়ে নিয়েছি, চাটুয়ে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি, দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব খুব সুন্দর করে, আর যাতে করে ঘিটা গরম হয়ে যায়। তো ঘিটা আমার গরম হয়ে গেছে। আরে এর মধ্যে দিয়ে দেব আমি সুজিটা ছিল সেটা দিয়ে আমি একটা খুন্তি দিয়ে কিংবা হাত দিয়ে একটু সেটিং করে নেব, সুন্দর করে এইভাবে পেতে দেবো। পাচ্ছেন খুব সুন্দর করে এটা আমি বিছিয়ে মতো দিয়েছি। এবং আমি একটা ঢাকনা দিয়ে, গ্যাসটা একটু স্লো দিতে হবে। তো গ্যাসটা আমি একটু স্লো দিয়েছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দেবো। একটা ঢাকনা দিয়ে দিয়েছি এখানে। তো আমি একটা খুন্তি নিয়ে সাইডটা এইভাবে করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এইভাবে করে দিচ্ছি, যাতে করে চারিদিকে ফেটে না যায় আর ছড়িয়ে না যায়। খুব সুন্দর, যেহেতু এটা একটু মোটা হবে আর ফোলা হবে, এই জন্য আমি বেশি পাতলা করব না। এইভাবে খুন্তি দিয়ে চেপে দিচ্ছি ঢাকনাটা তুলে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর 1 পিঠ হয়ে গেছে ইনশাল্লাহ। আমি এটা উল্টে দেব। এক হাত দিয়ে ক্যামেরা করছি, এক হাত দিয়ে ভিডিও তুলছি। দেখুন সহজে উল্টে দিয়েছি, আমি দেখাতে পারলাম না, অ্যাকচুয়ালি বাড়িতে কেউ নেই, আমি একা ভিডিও করছি, এই জন্য দেখাতে পারলাম না। কত সুন্দর হয়েছে এবারে দেখুন। তো বন্ধুরা এপিট ওপিট করে দেখতে পাচ্ছেন একদম পিৎজা মতো হয়ে গেছে, কত সুন্দর পিৎজা মতো হয়ে গেছে। আর এই দিকটা আমি হালকা একটু কাঁচা রেখেছি, কারণটা হচ্ছে এখানে আমি খানিকটা মাটন কিমা নিয়ে নিয়েছি। মাটনের কিমা কষা ছিল মাটন, সেটা কিমা নিয়ে নিয়েছি। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, আপনারা যেভাবে, আমি এইভাবে বানিয়েছি আপনারা এইভাবেও খেতে পারেন। তো আমি এটা পরোটা পিৎজা করব সুজি দিয়ে। এখানে কিমা নিয়ে নিয়েছি, আমি কিমাগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব চিজটা দিয়ে দেব আমি এর উপরে, দেখতে পাচ্ছেন। তো দিয়ে দিচ্ছি ভালো করে মোজারেলা চিজ, যাতে করে টানলে একটু লম্বা হয় আর দেখতেও সুন্দর লাগে। তো এখানে আমি চিজ ভরে দিয়েছি, অনেকটাই চিজ দিয়েছি দেখতে পাচ্ছেন। এখানে দিয়ে দেবো একটু টমেটো সস, খুব খেতে ভালো লাগবে, দেখেই ভালো লাগছে, তার বুঝতে পারছেন খেতে কত ভালো লাগবে। এটা আপনার বাচ্চারা দিলে ওরা খুব খুশি হবে, এবং আপনি সবজিও দিয়ে দিতে পারবেন, ভেজিটেবল খাওয়াতে পারবেন। তো এখানে আমি সস দিয়ে দিলাম, দিয়ে হালকা করে স্লো করে গ্যাসটা দিয়ে 3-4 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। চিজগুলো গলতে শুরু করেছে। এখানে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্সটা দিতে ভুলে গেছিলাম, আমার কাছে অর্গ্যানো নেই, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দেখুন চিজটা গলে গেছে, কত সুন্দর হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, এই দেখুন আমাদের কত সুন্দর পিৎজা হয়ে গেছে। তো আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পরোটা পিৎজা, সুজির পরোটা পিৎজা। সুজি দিয়ে ভেজিটেবল দিয়ে কীভাবে বাচ্চাদের আপনারা খুশি করতে পারবেন, নিজেরাও খেতে পারবেন ইচ্ছা মতো। তো চলে এসেছি নিয়ে,
তো এই দেখুন দারুণ হয়েছে, দেখতে পাচ্ছেন দারুণ হয়ে গেছে। চলুন পিৎজাটা আমি একটা পাত্রে ঢেলে নিই। তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে ঢেলে নিচ্ছি আমি। সুন্দর পিৎজাটা বানিয়েছি। থাকলে ক্যাপসিকাম থাকলেও দিতে পারেন, আর যা যা মানে পিৎজার উপরে আমরা দিই সেগুলোও দিতে পারেন। আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই বানিয়েছি। তো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। একদম মানে কি বলবো, আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন এটা। আর সবথেকে বড় জিনিস হচ্ছে এটা আমার নিজের রেসিপি। আমি সব বেশি অংশ আমার নিজস্ব রেসিপি আমি আপনাদের দিই, এটাও আমার নিজস্ব রেসিপি। এইভাবে আপনারা কখনো জানি না করেছেন কি না, আমি করে দেখালাম, এবং খেতে যে খুব সুন্দর হয় সেটাও আমি আপনাদের মানে বলছি, আপনারা করে দেখবেন। চলুন আমি এটা কেটে দেখাই। তো চলুন পিৎজাটা আমি কেটে নিই। জানি না এক হাতে কাটতে পারবো কি না, যেহেতু এক হাতে ফোন আছে। তো এই কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ক্রিসপি এবং জুসি হয়েছে। অ্যাকচুয়ালি আমি এক হাতে কাটতেই পাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন পিৎজাটা আমি তুলছি, কত সুন্দর হয়েছে। এই দেখুন ভিতরে যেমন সুন্দর হয়েছে, একদম কচমচে উপরে, আর ভিতরে খুব সুন্দর খেতে, একদম দারুণ খেতে, এবং বাচ্চা কাচ্চা বড়রা সবাই খেতে পারবে। তো এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকবেন, সাথে থাকবেন, করে একবার খেয়ে দেখবেন, তারপরে বুঝতে পারবেন। সেই সময় সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। টাটা।